Welcome to my class. Fill in the blanks with some determiners like few, a few, the few, little, a little, and the little. এখন তোমাদের যেটা বলা হবে এখানে তোমাদের সামনে দেখানো হবে fill in the blanks with a few, the few, little, a little, and the little. এগুলো সব different type of determinants. বাট দেখো সেম জিনিস ফিউ, আ ফিউ, দ্য ফিউ এগুলো সব আলাদা আলাদা ইউজ আছে। আবার লিটল, আ লিটল, অ্যান্ড দ্য লিটল এগুলোরও আলাদা আলাদা জায়গায় এরা ইউজ হয়। এইবার ব্যাপারটা হচ্ছে এরা কখনোই কোথায় ইউজ হবে। ফার্স্ট আগে তোমাদের জানতে হবে যে ফিউ অ্যান্ড লিটল কখন, ফিউ আর লিটল কখন কোনটা ইউজ হয়। যেমন ফিউ ইউজ হয় কাউন্টেবল নাউনের আগে অ্যান্ড লিটল ইউজ হয় আনকাউন্টেবল নাউনের আগে। এখানে কতগুলো ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, এই ব্ল্যাঙ্কসগুলোকে এইখান থেকে এক একটা ওয়ার্ড বেছে নিয়ে ওয়ার্ড বা ফ্রেজ যাই হোক যেখানটাই বেছে সেগুলো দিয়ে গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে। তো কোনটা কোন জায়গাটাই বসবে। তো যেমন ধরো প্রথমে কি আছে, দিস স্টুডেন্টস মেড ড্যাশ মিস্টেকস। তো এখানটায় এই স্টুডেন্টরা করেছিল কিছু ভুল। তো এবার তোমাকে জানতে হবে এদের মধ্যে ডিফারেন্সটা কি। ফিউ, ফিউ মানে খুব কম, মানে নেগেটিভ সেন্স বলতে পারো। কিছু আছে, একটা ধরো গ্লাস, একটা গ্লাসে একটুখানি নিচে জল আছে যেটা ঠিক খাওয়ার মতো না, সেই সময় তোমাকে লিটল ইউজ করতে হবে। আর গ্লাসটার 1/3 জল আছে বা হাফ জল আছে, সেই জায়গাটাই আর লিটল ইউজ করতে হবে। যেহেতু ওয়াটার আনকাউন্টেবল নাউন আর লিটল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেই ইউজ হয়। আবার যদি বলা হয় রাস্তায় অল্প কিছু লোক আছে, কিছু মানে যেটা চোখে পড়ার মতো না, সেই ক্ষেত্রে ব্যবহার হবে ফিউ, মানে খুবই কম। আর কিছু নর্মালি অতিরিক্ত লোক যেমন নর্মাল টাইমে চলে সেরকম না, তার থেকে কিছু কম, তখন আ ফিউ পিপল। তো এইভাবে আমরা আগে সেন্সটা বুঝতে হবে, সেন্টেন্সগুলো হচ্ছে কোন সেন্টেন্সের সেন্স মিনিংটা কি হচ্ছে। তাহলে তোমাকে জানতে হবে এই যে ফিউ, শুধু ফিউটা মানে অলমোস্ট নেগেটিভ সেন্স, এটা অলমোস্ট নেগেটিভ সেন্স ফিউ। যে ফিউ নেগেটিভ সেন্স, আর আ ফিউ আ ফিউ পজিটিভ সেন্স। পজিটিভ সেন্স। তাহলে ঠিক সেই রকম লিটলটা নেগেটিভ, আ ফিউ পজিটিভ, আ লিটল পজিটিভ সেন্সে। আর একটা রয়েছে দ্য লিটল আর দ্য ফিউ, ওটা বলে দিচ্ছি, আগে এটা বলে দিই। এখানটা যেমন দি স্টুডেন্টস মেড ড্যাশ মিস্টেকস, তাহলে ধরে নিতে হবে এই স্টুডেন্টরা খুব কম মিস্টেক করেছে, মানে একদম নেগেটিভ, মিস্টেক করেই নি। তাহলে সেখানটায় তোমার এখানটায় কী দাঁড়াচ্ছে, এটাই নেগেটিভ সেন্স যেটা আসছে।
তাহলে নেগেটিভ সেন্স হয়ে গেলে তোমার এখানটায় আর মিস্টেক্স আনকাউন্টেবল না, সরি মিস্টেক্স কাউন্টেবল নাউন প্লুরাল করা আছে, তাই এখানটাই হবে ফিউ। তাহলে ফিউয়ের ইউজটা বোঝা গেল। খুব খুব কম ভুল করেছে এই স্টুডেন্টরা। তারপরে দেখো, দেয়ার আর ড্যাশ বিস্কিটস ইন দ্য পট। পটে কিছু বিস্কুটস আছে, কিছু বিস্কিটস, তার মানে তোমার এইখানটায় আ ফিউ হয়ে যাবে, আ ফিউ, আ ফিউ বিস্কুটস মানে ইউজ করার মতো বিস্কুটস রয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই যে দেয়ার আর আ ফিউ বিস্কিটস ইন দ্য পট, পটে কিছুটা বিস্কুটস আছে, পজিটিভ সেন্সে রয়েছে এটা। এই যে সেন্টেন্সগুলো যেগুলো এখানটায় দেওয়া থাকবে, এই সেন্টেন্সগুলো আগে সেন্সটা বুঝতে হবে। সেন্সটা যতক্ষণ না বুঝতে পারবে যে কি বলতে চাইছে, খুবই কম না ওই কিছু, তো যখন জানবে না কিছুটা আছে তখন সবসময় আ থাকবে, যেটার সঙ্গে আ লিটল, আ ফিউ এগুলো ইউজ হবে। আর একেবারেই মানে নেই, অলমোস্ট নাথিং, সেই রকম সেন্স যখন হবে তখন ফিউ আর অধিকার কাউন্টেবলের সময় লিটলি। তাহলে এটা তোমাদের অনেকের কনফিউশন থাকে যে এই যে একই ওয়ার্ডের ৩ রকমভাবে ইউজ, কোনটা কখন বসবে, কোনটা কখন ইউজ করব। তোমাদের এই যে কনফিউশনটা, এটা আজকে পুরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। নেক্সট তোমাদের যদি কখনো এই রকম কোয়েশ্চেনের সামনা করো, তাহলে তোমাদের কোনো রকম আর প্রবলেম হবে না। কেননা যেভাবে আমি বলে দিচ্ছি, শুধু আমার একটু কথাগুলো মনে রাখবে। আর একটাই জিনিস মনে রাখতে হবে যে এই যে এখানটায় ফিউ যেটা আছে, এই যে ফিউটা, এই ফিউটা তোমার এগুলো নাউন হিসেবে মনে রাখতে হবে। কাউন্টেবল, আনকাউন্টেবল, ফিউ কাউন্টেবল, লিটল আনকাউন্টেবল, এটা অনেকেই হয়তো জানো। তো যে হি, এইবার আসছে আর একটা নেক্সট সেন্টেন্স। তো নেক্সট সেন্টেন্স লেখা আছে হি ডিড বুকস ড্যাশ বুকস হি হ্যাড। তাহলে এই যে দ্য লিটল আর দ্য ফিউ, এইগুলো যখন দুটো সেন্টেন্সের একটা মিক্সড আপ থাকবে, তোমরা সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে যে অনেকটা, একটা বালতিতে ১ বালতি জল ছিল, তার থেকে তুমি একটা বালতিতে হাফ বালতি জল ছিল, সেটা তুমি নিয়ে নিয়েছো। তারপরে একটা তোমার কোনো পটে যে কটা বিস্কিট ছিল তুমি নিয়ে নিয়েছো সেগুলো। তাহলে এই যে দুটো সেন্টেন্সের কম্বিনেশন যেখানটায় তুমি পাবে, সেই ক্ষেত্রে জানবে তোমরা এই দ্য লিটল অর দ্য ফিউ, এটা অ্যাকর্ডিং টু তোমার নাউন, কাউন্টেবল অর আনকাউন্টেবল, এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে তোমাদের আর কোনো দিন এটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে হি রেড ড্যাশ বুকস হি হ্যাড, এই যে আবার দেখো এখান থেকে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, আর এই পর্যন্ত একটা ছিল। তাহলে সেন্টেন্সগুলো পড়লেই বোঝা যাবে কখন দাটাকে ইউজ করবে। এইবার দাটা দা দিয়ে ফিউ হতে পারে, দা দিয়ে লিটল হতে পারে, সেটা কোথার থেকে সিলেকশন করবে, সেটাকে সিলেক্ট করবে, দেখবে এই যে ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কসের পাশে কি আছে, ব্ল্যাঙ্কসের পাশে আছে বুকস। তাহলে বুকস একটা নাউন, কিন্তু এটা কাউন্টেবল নাউন, এটা লেখার জায়গা নেই তাই লিখতে পারছি না। কাউন্টেবল নাউন, বুকস কাউন্টেবল নাউন, তাই তোমার এখানটায় ফিউ হয়ে যাবে দ্য ফিউ, দ্য ফিউ। তাহলে যখন দুটো সেন্টেন্সের কম্বিনেশন থাকবে তখনই বুঝে যাবে এখানটায় দা দিয়ে ইউজ হবে। আর এটা যদি আনকাউন্টেবল নাউন হতো তাহলে দা লিটল হতো। সেই জন্যই সবগুলো একরকম একটা করে সেন্টেন্সই লেখানো হয়েছে, এখানে লিখিয়েছি এই জন্যই, কারণ এখানে লিখলাম যাতে তোমাদের কোনো রকম আর প্রবলেম না হয়। তোমরা সেন্টেন্সের ওপরে ডিপেন্ড করছে, এই লেখাগুলো যা আছে এখানটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পুরো সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে। যখন দেখবে একেবারে কিছু না, সেই ক্ষেত্রে ফিউ, কাউন্টেবল হলে আনকাউন্টেবল হলে লিটল। আর যখন দেখবে অল্প কিছু আছে, তখন তোমার আ ফিউ
কাউন্টেবল হলে আনকাউন্টেবল হলে আরবিট্রারি। আর হি রেড দ্য বুক হি হ্যাড, এই দেখো দুখানা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা আছে, এখানেও একটা আর একটা সাবজেক্ট ভার্ব রয়েছে। তাহলে এরকম দুখানা সেন্টেন্স, দুটো পার্ট যখন থাকবে তখন তোমাদের বুঝে নিতে হবে যে এইখানে দা ইউজ করতে হবে। কাউন্টেবল হলে ফিউ, আনকাউন্টেবল হলে লিটল, ব্যাস। তাহলে এগুলোতে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা সবাই জানো, বুঝতেই পারছো। আই ওয়ান্ট কী হবে, যে সুগার ফর ইউজ, ইউজের জন্য একেবারে একটুখানি দিলে তো হবে না, ইউজের জন্য একটু পরিমাণে দিতে হবে। তাই এখানটায় আ লিটল। and sugar uncountable noun. I want a little sugar. He had dash milk. এখানে ধরে নিতে হবে তার কাছে প্রায় দুধ ছিলই না, নেগেটিভ সেন্স। তাই লিটল। had তোকে দিয়ে he had little milk। আর এখানটায় হি ড্র্যাঙ্ক ড্যাশ মিল্ক আই হ্যাড, ও সবটাই দুধটা খেয়ে নিয়েছিল যতটা আমার কাছে ছিল। এখানেও তাই হি রেড দ্য ফিউ বুকস, আমার কাছে যে কটা বই পড়া ছিল ও সেই অল্প যে কটা ছিল তাই পড়ে নিয়েছিল। আর এটাও তাই, হি ড্রাঙ্ক দ্য লিটল ড্রাঙ্ক দ্য লিটল মিল্ক আই হ্যাড, আমার কাছে যে দুধটা ছিল খেয়ে নিয়েছিল। ব্যাস, তাহলে তোমাদের আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আর এই যে আ ফিউ, ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল, এগুলো নিয়ে তোমাদের আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। যাই হোক, সবাই বুঝতে পেরেছ আশা করি। আর একটাই কথা বলবো, যদি মনে করো এখান থেকে যে অল্প কিছু শিখেছ, তাহলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিও। দিস ইজ মাই ইন্সপিরেশন। ওকে, থ্যাংক ইউ।